السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: ألا أنبئكم بأكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقول الزور. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা অনেক বড় সাআদাত, অনেক বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারী 883 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ويتطهر ما استطاع من الطهر ويمس من طيب بيته ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلي ما كتب له ثم ينصت إذا تكلم الإمام إلا غفر له ما بينه وبين الجمعة الأخرى. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় মসজিদে আসে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি বসে আছে একসাথে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না। তারপর যদ্দূর সম্ভব হয় সে নফল নামাজ পড়তে থাকে। অতঃপর ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির পিছনের জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে আগামী 12 তারিখ 12ই ফেব্রুয়ারি আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন। প্রত্যেকেই আমরা অবগত আছি। এমত অবস্থায় আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু মুসলিম,
এবং আমরা বিশ্বাস করি ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন, ইসলাম একটি সার্বজনীন দিন। আমরা যেহেতু বিশ্বাস করি, এই জন্য আমাদের এই যে সামনে নির্বাচন, ভোট আসছে, এই হালতে, এই অবস্থায় আমাদের করণীয় কি, আমাদের কর্মপন্থা কি হবে, কি করা উচিত, এটা সম্পর্কে আমাদের জানা থাকা প্রয়োজন। যদিও এই সকল হালতে এই সমস্ত আলোচনা করা আমার মতো ছোট মানুষের জন্য একটু কঠিন, এজন্য আজকে অন্য কেউ আলোচনা করলেই ভালো হতো। তারপরে আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, এই বিষয়ে যা বলবো আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। প্রথম কথা, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সবাইকে আমাদের মনে রাখতে হবে, সমস্ত দল মতের লোককে এই কথা মনে রাখতে হবে যে ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন, সার্বজনীন দিন। ইসলাম কোনো খণ্ডিত এবং অসম্পূর্ণ দিন নয়। জীবনের যত অঙ্গন আছে, জীবনের যত ক্ষেত্র আছে, সব ক্ষেত্রে ইসলামের শিক্ষা আছে, সব ক্ষেত্রে ইসলামের হেদায়েত, নির্দেশনা আছে। এটা মুসলিম হিসাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তা আমাদের দিন কোনো খণ্ডিত দিন না, কোনো অসম্পূর্ণ দিন না, এটা পরিপূর্ণ দিন। একদম ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের ক্ষেত্রে যেমন ইসলামের হেদায়েত শিক্ষা আছে, ঠিক তদ্রূপ অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের বিষয়েও ইসলামের শিক্ষা এবং হেদায়েত আছে। সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই জন্য এই সকল আলোচনা সময় অনেকের মনে আসতে পারে যে এগুলো তো দুনিয়াবি বিষয়, পার্থিব বিষয়, দিনের সাথে তো এগুলোর কোনো সম্পর্ক নাই, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম চিন্তা অনেক সময় কারো কারো মাথায় চলে আসে। এটা হলো ওই যে ইসলাম সম্পর্কে খণ্ডিত ধারণার কুফল। এই ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় কথা, সামনে নির্বাচন এবং ভোট আসছে, এই সম্পর্কে আমাদেরকে সবাইকে, সব দলের, সব মতের লোককে, যারাই মুমিন, যারাই মুসলিম, আরেকটা বিষয় আমাদেরকে ভালোভাবে জানতে হবে, জানা থাকতে হবে যে আমাদের দেশে এবং পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই বর্তমানে ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় বসানোর যে প্রক্রিয়া, নির্বাচন এবং ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা বা ক্ষমতায় যাওয়ার, এই যে এই প্রক্রিয়াটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের দেশেও চালু আছে, ক্ষমতায় বসা বা ক্ষমতায় যাওয়ার যেই প্রক্রিয়াটা নির্বাচন এবং ভোটের মাধ্যমে যেই প্রক্রিয়াটা অবলম্বন করা হয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, এটা আমাদের সবার জানা থাকতে হবে যে এই প্রক্রিয়াটাই কিন্তু গলত, এই প্রক্রিয়াটাই ভুল, এই প্রক্রিয়াটার বিষয়ে ইসলামের আপত্তি আছে। এটা সবাইকে জানা থাকতে হবে, সব দলের মতকে এটা জানতে হবে যে আমাদের দেশে এবং পৃথিবীর অধিকাংশ দেশে বর্তমানে গণতান্ত্রিক যে সিস্টেমে নির্বাচন এবং ভোট হয় এবং এইভাবে ক্ষমতায় বসে বা ক্ষমতায় বসানো হয়, এই যে তরিকাটা, এই সিস্টেমটা, এই প্রক্রিয়াটা, এটাই কিন্তু ভুল, এটাই গলত। আগে কিন্তু মাসালা বের করেন, আমি কিন্তু আলোচনা শেষ করি নাই। এটাই গলত, এটা সব দলের মতকে জানতে হবে, কারণ যেহেতু আমরা সবাই মুমিন, আমরা সবাই মুসলিম, এই প্রক্রিয়াটাই গলত। কেন গলত আমরা একটু খোলা চোখে তাকালে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা যদি খেয়াল করি, দেখা যাবে এই প্রক্রিয়ায় কিভাবে ভোট চাওয়া হচ্ছে, কিভাবে ভোট চাওয়া হচ্ছে। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, নিজের গুণগান ব্যক্ত করছে, নিজের প্রশংসা করছে, আরেকজনের গীবত শেকায়েত করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, গালাগাল করছে। মানে এটা ছাড়া এই সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই। এই সিস্টেমের মধ্যে থাকলে নিজের গুণকীর্তন আর আরেকজনের দোষচর্চা করতেই হবে। এইভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে
ভোট চাচ্ছে, ভোট প্রার্থনা করছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী 6622 নম্বর হাদিস, লা তাসআলিল ইমারা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন ওয়াকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। আল্লাহ রাসূল এক সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল তাকে বলছেন, লা তাসআলিল ইমারা, তুমি ক্ষমতা চেয়ে নিও না, প্রার্থনা করো না। কেননা যদি তুমি চাওয়ার পরে তোমাকে দেওয়া হয় তা আল্লাহ তাআলা তোমাকে তোমার হাওয়ালা করে দিবেন, ঠিক আছে তুমি চালাও। আর যদি চাওয়া ছাড়াই তোমার কাছে আসে ও ইনতা আলাইহা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে, আল্লাহ তোমাকে নুসরত করবে। লা তাসআলিল ইমারা, তুমি চেও না, কেননা তুমি যদি চাও আল্লাহ তোমাকে তোমার হাওয়ালা করে দিবে, আর তুমি যদি না চাও তোমার কাছে আসে আল্লাহ তোমাকে সাহায্য করবে। কিন্তু গণতান্ত্রিক এই প্রক্রিয়া এখানে চাইতেই হবে, জনগণের কাছে যাইতেই হবে, চাওয়া ছাড়া উপায় নাই, সবাই চাবে। শুরুতেই একটা সমস্যা, আল্লাহর মদদ এবং নুসরত উঠে যাওয়ার প্রথমেই একটা সূরত তৈরি হয়ে গেছে। তারপরে গিয়ে আবার কি নিজের ফাজাইল, নিজেকে আল্লাহর ওলি প্রমাণ করতে হবে, আর আরেকজনকে একদম যত তাকে নিম্ন স্তরে নামানো যায় সেটার জন্য যা ভাষা, যা কিছু বলা দরকার সব বলার জন্য প্রস্তুত, এবং বলছে। এটা ছাড়াই গণতান্ত্রিক সিস্টেমে সম্ভবই না, বলতেই হবে। এই যে নিজের ফাজাইল বয়ান করা, নিজের গুণকীর্তন করা, এটা কি ইসলাম পছন্দ করে? কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন সূরাতুন নাজম 32 নম্বর আয়াত, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা নিজেরা নিজেদেরকে পবিত্র বলে মানুষের সামনে ব্যক্ত করো না, নিজেরা নিজেদেরকে পরিশুদ্ধ বলে মানুষের কাছে ব্যক্ত করো না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ তাআলা জানেন কে কার ভিতরে কি আছে, আল্লাহ জানেন কার ভিতরে কতটুকু তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, এটা কিন্তু তিনি সব জানেন। তুমি যে নিজেকে মানুষের সামনে পরিশুদ্ধ মানুষ হিসাবে ব্যক্ত করছো, তোমার ভিতরে কি আছে আল্লাহ কিন্তু ভালো জানেন। তো এখানে নিজের গুণগান, নিজের প্রশংসায় পঞ্চমুখ হওয়া, আর আরেকজনের অবস্থা একদম কাদা ছোড়াছুড়ি করে একদম তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, যেটা ইতিপূর্বে বলা হয়েছে, গীবত শেখায়, তুচ্ছ তাচ্ছিল্য করা, গালমন্দ করা, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলো কত বড় ভয়াবহ গুনাহ, যেটা এখন এই প্রক্রিয়ার একটা অংশ হয়ে গেছে, এই প্রক্রিয়ার অপরিহার্য অংশ, যেটা অবলম্বন করা ছাড়া এই প্রক্রিয়া আগানোই সম্ভব না। আরও অনেক বিষয় আছে এই প্রক্রিয়ার মধ্যে, এবং ইসলামী যেভাবে চায় ক্ষমতায় আসার একটা বড় পার্থক্য। এই প্রক্রিয়ার মধ্যে একদম চিহ্নিত সন্ত্রাসী গডফাদার, সেও মাশাআল্লাহ ক্ষমতায় বসে যাচ্ছে। ইসলামী প্রক্রিয়া তাদের আসার কোনো সুযোগই নেই, তারা পয়লা দফাতেই অযোগ্য। কিন্তু আমাদের দেশে এরকম হয়ে যাচ্ছে। এরকম আরও অনেক বিষয় আছে যেটা নিয়ে আজকে লম্বা আলোচনার বিষয় না, কিন্তু আমাদের এই কথাটা প্রথমে জানতে হবে। ক্ষমতায় বসা বা ক্ষমতায় বসানোর জন্য যে বর্তমান যে সিস্টেম, নির্বাচন, ভোট, গণতান্ত্রিক যে সিস্টেম, এই প্রক্রিয়াটাই গলত। এই প্রক্রিয়াটাই কি গলত, এটাই ইসলামের দৃষ্টিতে আপত্তিকর। এটা আমাদের জানা থাকা উচিত, সব দলের মতকে জানা থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝার, সহিভাবে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় কথা যেটা একটু আগে বললাম, এটা হলো সাধারণ অবস্থার কথা, সাধারণ অবস্থার বিধান। বাকি যেহেতু এই প্রক্রিয়াটাই বর্তমানে আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই গণতান্ত্রিক এই সিস্টেমটাই যেহেতু আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং আপাত দৃষ্টিতে এই প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়া যাওয়ার কোনো রাস্তা আপাত দৃষ্টিতে নাই। এই জন্য এই অবস্থায়ও ইসলামের কিছু বিধান আছে, যেটাকে বলে অন্তর্বর্তীকালীন বিধান, অপারগ অবস্থার বিধান। আগেরটা ছিল সাধারণ অবস্থার বিধান, আর আরেকটা হলো এখন আমার উপর একটা হালত চাপিয়ে দেওয়া হয়েছে, একটা অবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি অপারগ, উদ্ভূত একটা পরিস্থিতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থাতেও, এই অপারগ অবস্থাতেও আমাদের উপর শরীয়তের কিছু বিধান আছে, এই অপারগ অবস্থাতেও আমাদের উপর ইসলামের কিছু বিধান আছে, কিন্তু এটা অপারগ অবস্থার বিধান।
সেটাও আমাদেরকে জানতে হবে। এই অপারগ অবস্থায় আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, এই ক্ষেত্রে আমাদেরকে ইসলাম কি বলে। যেহেতু এই প্রক্রিয়াটা এখন চেপে বসেছে, এটা থেকে আপাতত বের হয়ে আসার কোনো রাস্তা আপাতত নাই, তাহলে এই মুহূর্তে আমরা কি করব, এই মুহূর্তে আমাদের করণীয় কি, এটাও আমাদের জানা থাকতে হবে। এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই যে সামনে যে নির্বাচন এবং ভোট আসছে, ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় বসানোর, এই ভোটটা কি আগে এটা বুঝতে হবে। ভোটটা যদি কি আমরা বুঝতে পারি, তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় কি সেটা আমরা বুঝতে পারব। এই যে আমরা ভোট দিচ্ছি, ইসলামের দৃষ্টিতে এই ভোট দেওয়া মানে হলো সাক্ষ্য দেওয়া। ভোট দেওয়া মানে কি? সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকটা উপযুক্ত, জনপ্রতিনিধি হওয়ার উপযুক্ত। তো ভোটটা হলো একটা কি দেওয়া? সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য প্রদান, শাহাদা। এই ভোটের মধ্যে শাহাদা, সাক্ষ্য প্রদান আছে। সুতরাং সাক্ষ্য সম্পর্কিত যেগুলো ইসলামের বিধান আছে, যেগুলো ইসলামের আহকাম আছে, সেগুলো এই ক্ষেত্রে এই মুহূর্তে প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। সাক্ষ্য দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি? প্রথম কথা, ভোট যেহেতু একটা সাক্ষ্য, আর সাক্ষ্যর ব্যাপারে, সাক্ষ্য প্রদানের ব্যাপারে ইসলাম মানুষকে বলে, তোমার কাছে যদি কোনো সাক্ষ্য থাকে, তুমি সেই সাক্ষ্যটা গোপন করো না। সেই সাক্ষ্যটা কি করো না? গোপন করো না। তুমি সেই সাক্ষ্যটা প্রদান করো, সেটা প্রদান করো। কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, সূরা বাকারার 283 নম্বর আয়াত, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহু। তোমরা সাক্ষ্যকে গোপন করো না, নিশ্চয় যে সাক্ষ্যকে গোপন করবে, নিশ্চয় তার অন্তর পাপী। তার অন্তর পাপী, তার অন্তর পাপী। এটা একটা সাক্ষ্য, ভোট প্রদানটা একটা সাক্ষ্য। অনেক সময় আমাদের অনেকের মধ্যে এরকম চিন্তা অনেকের মধ্যে আসে, আমি এই ভোটের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই নির্বাচনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি আলাদা, আমি বিচ্ছিন্ন। আমার কাছে যদি সামনে কোনো প্রার্থী থাকে এবং আমি মনে করছি যে উনি যোগ্য, উপযুক্ত, আমি মনে করছি, তাহলে সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকা উচিত না, ভোট দেওয়া থেকে বিরত থাকা উচিত না। কেন উচিত না একটু পরে বলছি। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আথিমুন কলবুহু। তোমরা সাক্ষ্যকে গোপন করো না, নিশ্চয় যে তা গোপন করবে তার অন্তর পাপী, তার অন্তর পাপী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের একটা হাদিস, 3244 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা উখবিরুকুম বিখাইরি শুহাদা, আলা উখবিরুকুম বিখাইরি শুহাদা আল্লাযী ইয়াতি আশ-শাহাদা দুনা আন ইয়াসআলাহা। আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম সাক্ষী সম্পর্কে বলে দিব না? যারা সাক্ষ্য প্রদান করে তাদের মধ্যে সবচেয়ে উত্তম সাক্ষীকে আমি কি বলে দিব না? আল্লাযী ইয়াতি আশ-শাহাদা দুনা আন ইয়াসআলাহা, সে হলো ওই ব্যক্তি যাকে তলব করার আগে সে তার সাক্ষ্য প্রদান করে। তলব করার আগে যে তার সাক্ষ্য প্রদান করে, সে হলো সবচেয়ে উত্তম সাক্ষী। তোমার ব্যাপারে যদি কারো অন্তরে, তোমার অন্তরে যদি কারো প্রতি কোনো সাক্ষ্য থাকে, তুমি সেটাকে গোপন করে রেখো না, তুমি সেটাকে প্রয়োগ করো, সেটাকে ব্যক্ত করো, সেটাকে প্রকাশ করো। এবং আরেক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল মুআজামুল আওসাত তবরানী খণ্ড 9 পৃষ্ঠা 370, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতামা শাহাদাতান ইযা দুইয়া ইলাইহা কানা কামান শাহিদা বিয-যুর। যে ব্যক্তি কে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো কিন্তু সে তা গোপন করলো, সে ওই ব্যক্তির মতোই যে মিথ্যা সাক্ষ্য প্রদান করল। মিথ্যা সাক্ষ্য যেমন অন্যায়, সেও একটা অন্যায় কাজ করল, সে একটা অন্যায় কাজ করল। সুতরাং এই যে ভোট দেওয়া, এটা একটা সাক্ষ্য, সাক্ষ্য প্রদান, যে আমি সাক্ষ্য দিচ্ছি অমুক ব্যক্তি জনপ্রতিনিধি হওয়ার, সংসদে যাওয়ার উপযুক্ত, রাষ্ট্র চালানোর উপযুক্ত, আমি সাক্ষ্য দিলাম। এই ভোটটা একটা সাক্ষ্য।
তো তোমার অন্তরে যদি কারো ব্যাপারে মনে হয় যে সে উপযুক্ত, তুমি এটা অন্তরে গোপন করে বসে থাকো না, তুমি এটা প্রয়োগ করো, তুমি এটা প্রয়োগ করো। তা আজকাল অনেকেই অনেক সময় এমন মনোভাব থাকে, বিশেষ করে অনেকে এমন আছে যারা একটু দিন দরদি মানুষ, দিনের সাথে সম্পর্ক রাখতে পছন্দ করে। অনেক সময় তাদের মধ্যে এটা আসে যে আমি এই ভোটের, এই নির্বাচনের এই জটিলতার মধ্যে আমি নাই, বা আমি এটাতে দূরে থাকি, আমি কাউকে ভোট দিব না, আমি দূরে থাকি। তো এই মনোভাবটা ঠিক না। যদি আমার অন্তরে যদি কারো প্রতি যোগ্য মনে হয়, উপযুক্ত মনে দেওয়া উচিত, গোপন করা উচিত না। কারণ এইভাবে যদি এই অঙ্গনটা সমস্ত ভালো মানুষ যদি ছেড়ে দেয়, সবাই যদি এটা থেকে দূরে চলে যায়, তাহলে এই অঙ্গনটা দুষ্ট লোকদের, খারাপ লোকদের নিয়ন্ত্রণে চলে আসবে। খারাপ লোকরা তখন ভোট দিবে এবং খারাপ লোকরাই নির্বাচিত হয়ে তখন দেশের ক্ষমতায় বসবে। তো ভালো মানুষ অনেক সময় তারা দূরে থাকতে চায়। তাদের উচিত না, যতটুকু আমার পক্ষে জানা আছে, আমার যতটুকু জ্ঞান আছে যে ভালো উপযুক্ত, আমি আমার সাক্ষ্যটা প্রদান করি। এটা ইসলাম পছন্দ করে, ইসলাম এটা চায়। সেই হিসাবে যদি কোনো তেমন কোনো সমস্যা না থাকে, যদি যৌক্তিক কোনো সমস্যা না থাকে, যৌক্তিক সমস্যাকে আমি লাস্টে বলবো, যৌক্তিক কোনো সমস্যা যদি না থাকে, তেমন কোনো সমস্যা না থাকে, তাহলে কারোরই উচিত না ভোট প্রদান থেকে বিরত থাকা। ভোট প্রদান থেকে বিরত থাকা কারোই উচিত না। যদি যৌক্তিক কোনো সমস্যা না থাকে, তাহলে সবারই উচিত ভোট প্রদান করা। কারণ ভোট একটা সাক্ষ্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য গোপন করতে আমাদেরকে নিষেধ করেছে। তোমার যদি অন্তরে সাক্ষ্য থাকে, সেটা তুমি প্রদান করো। এজন্য যারা আছে এখানে, যদি কোনো তেমন সমস্যা না থাকে, তাহলে যৌক্তিক কোনো সমস্যা না থাকলে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব, ভোট দেওয়ার চেষ্টা করব। যদি আমরা এইভাবে এড়িয়ে যাই, এই অংশটুকু ছেড়ে দেই, তাহলে এখানে দুষ্ট লোক তারাই ভোট দিবে এবং তারা দুষ্ট লোকদেরকে নির্বাচিত করে কি করবে, ক্ষমতায় আনবে, যেটা বোকামি এবং নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়। এজন্য সবাই যার যার জায়গা থেকে যদি কোনো সমস্যা না থাকে, ভোট দেওয়ার চেষ্টা করব। এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, আমরা যারাই ভোট দিব, এই যে শুরুতে আমি বলেছি, ভোট একটা কি শাহাদা বা সাক্ষ্য। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমি যদি ভোটের অপপ্রয়োগ করি, গলত জায়গায় ভোট দেই, তার মানে আমি মিথ্যা সাক্ষ্য দিলাম। আর মিথ্যা সাক্ষ্য এটা চরম পর্যায়ের কবিরা গুনাহ, চরম পর্যায়ের কবিরা গুনাহ। আমি জানি যে ইনি উপযুক্ত, আমি জানি ইনি উপযুক্ত, যোগ্য, তারপরে আমি আমার ব্যক্তি সম্পর্ক, ব্যক্তি পছন্দ, আমার এলাকা, আমার বেরাদারি, আমার আত্মীয়, এগুলো চিন্তা করে আমি ওই যোগ্যর পরিবর্তে যদি অযোগ্যকে ভোট দেই, তাহলে আমি একটা মিথ্যা সাক্ষ্য দিলাম। আর মিথ্যা সাক্ষ্য তো এটা চরম পর্যায়ের কবিরা গুনাহ। আজকাল এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এটা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বেঁচে থাকতে বলেছেন। কোরআনুল কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, সূরাতুন নিসা 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও, যদি সেই সাক্ষ্য তোমার বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয়র বিরুদ্ধে যায়, তোমার আত্মীয়র বিরুদ্ধে যায়। সূরা আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা। যখন তোমরা বলবে বা সাক্ষ্য দিবে, ন্যায় কথা বলো, যদিও সেটা তোমার নিকট আত্মীয়র বিষয় হয়। নিকট আত্মীয়র বিষয় যদি হয়, তুমি ন্যায় সাক্ষ্য প্রদান করো। মিথ্যা সাক্ষ্য থেকে দূরে থাকি। ভোটের অপপ্রয়োগ এটা মিথ্যা সাক্ষ্যের অন্তর্ভুক্ত। মিথ্যা সাক্ষ্য যে কত বড় গুনাহ, একটা হাদিস থেকে আমরা বুঝতে পারবো। সহিহ বুখারীর 2652 নম্বর হাদিস, 2652 কিংবা 2654 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসান। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে কি সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো কি কি, মানে কবিরা গুনার মধ্যে যেগুলো বড় কবিরা গুনাহ, সেগুলো কি আমি তোমাদেরকে বলে দিব না?
তিনবার আল্লাহ রাসূল এই কথা বলেন, তিনবার। আমি কি বলে দিব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল অবশ্যই বলে দিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। তৃতীয় আল্লাহ রাসূল বললেন, ওয়া শাহাদাতু যুর। এই কথাটা যখন প্রথম দুইটা যখন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল হেলান দিয়ে বসা ছিলেন। সুম্মা জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান, আল্লাহ রাসূল হেলান দিয়ে বসা ছিলেন। তৃতীয় কথাটা বলার সময় আল্লাহ রাসূল বসে বললেন, হেলান দেওয়া থেকে সোজা হয়ে গেলেন এবং বললেন শাহাদাতু যুর, শাহাদাতু যুর, শাহাদাতু যুর। আর তৃতীয় বিষয় হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। ফামা যালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাত। আল্লাহ রাসূল এই কথাটা এতবার বলতে থাকলেন যে আমরা বলা বলি শুরু করলাম, হায় আল্লাহ রাসূল যদি একটু থামতেন, একটু ক্ষান্ত হতেন। এত বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছিলেন, সাহাবাদের পর্যন্ত মায়া হয়ে গেছে। শাহাদাতু যুর, শাহাদাতু যুর, শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। তো মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা কঠিন পর্যায়ের কবিরা গুনাহ, কঠিন পর্যায়ের কবিরা গুনাহ। তা আজকাল অনেকে দেখা যায় ব্যক্তিগত জীবনে নামাজ রোজার ব্যাপারে খুব পাবন্দি, মাশাআল্লাহ ভালো, কিন্তু দেখা যায় মুআমালাত লেনদেনের বিষয়ে পাবন্দি নাই, কিভাবে ইনকাম করছে খবর নাই, কারণ ওগুলো আমাদের কাছে হালকা হয়ে গেছে। ঠিক তদ্রুপ ভোট দেওয়া, এটা যে এক ধরনের সাক্ষ্য, এই ক্ষেত্রেও গুরুত্ব নাই, আর একজনকে দিলেই হলো, দিতে পারলেই হলো। এই যে মানসিকতা, এটা ঠিক না। বরং আমাকে ভেবে চিন্তে কে যোগ্য আমার তাকে ভোট দিতে হবে, যে উপযুক্ত তাকে ভোট দিতে হবে। আমি জানার পরও বোঝার পরও যদি অনুপযুক্ত ব্যক্তিকে ভোট দিলাম, আমি মিথ্যা সাক্ষ্য দেওয়ার গুনাহ আমার মাথার উপরে আসবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার গুনাহ আমার মাথার উপরে আসবে। অনেকে চিন্তা করে আরে কত গুনাই তো করি, একটা গুনাহ হইলে অসুবিধা কি? তো সব গুনার ব্যাপারে যদি এই চিন্তা করি, তাহলে তো কোনো গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না। আর সব গুনাহ এক পর্যায়ের না, কিছু আছে ব্যক্তি পর্যায়ের গুনাহ, তওবা করলে ঠিক হয়ে যায়, ওটার প্রতিকার সম্ভব। আর ভোট হলো এমন এক, ভোটের অপপ্রয়োগ এমন এক গুনাহ, এটা পুরো জাতির উপরে এটার কুফল নেমে আসবে, পুরো জাতির উপরে এটার কুফল নেমে আসবে। এই জন্য তৃতীয় যে কথা বললাম যে ভোট এটা একটা সাক্ষ্য, আর সাক্ষ্য প্রদানটা ব্যাপারে ইসলাম বলেন তুমি মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বেঁচে থাক। এই জন্য আমরা ভোটের অপপ্রয়োগ থেকে, গলত ব্যক্তিকে, ভুল মানুষকে নির্বাচন করা, ভোট দেওয়া থেকে, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। চতুর্থ কথা হলো এই যে অনেক সময় আমাদের মাথায় আসতে পারে, আমি তো উপযুক্ত কাউকে দেখি না, আমি তো যোগ্য কাউকে দেখি না, যার দিকে তাকাই সেই তো সমস্যা, সেই তো সমস্যা, তার মধ্যে এই সমস্যা, তার মধ্যে এই সমস্যা। তো এই ক্ষেত্রে আমি কিভাবে ভোট দিব, কিভাবে ভোট দিব? এই ক্ষেত্রে তো আমি ভোট দিলে, সাক্ষ্য দিলে তো এটা অনুপযুক্ত ব্যক্তিকে দেওয়া হবে। এই ক্ষেত্রে ইসলাম বলে ইদা তুলিতা বিবালিয়াতাইন ফাখতারাহুমা, তোমার সামনে যদি দুইটা খারাপই থাকে, তাহলে তুমি কম খারাপ যেটা সেটাকে তুমি বাছাই করো। দুইটাই মন্দ আমি জানি, কিন্তু এর মধ্যে অনেক সময় কি থাকে, পার্থক্য থাকে না, একটু বেশি মন্দ, একটু কম মন্দ। তো যে কম মন্দ, কম খারাপ, তুমি তাকে কি করো, বাছাই করো, তাকে নির্বাচন করো, তাকে ভোট দাও। তো এই ক্ষেত্রে ভোট দেওয়ার মানে হবে যে আমার দৃষ্টিতে সে কম খারাপ, আমি তাকে কি করলাম, আমি তাকে এই জন্য ভোট দিলাম। এই ক্ষেত্রে আশা করি মিথ্যা সাক্ষ্য দেওয়ার গুনাহ হবে না। সর্বশেষ হলো এই, যদি এমন হয় যে কে কম খারাপ এটাও আমি নির্বাচন করতে পারছি না, সবই আমার কাছে সমান, আমি এটাও পার্থক্য করতে পারছি না, তাহলে এই ক্ষেত্রে ইসলাম বলে ঠিক আছে তুমি বসে থাকো। এই ক্ষেত্রে তোমার বসে থাকার কি আছে, সুযোগ আছে। এই ক্ষেত্রে বসে থাকার সুযোগ, আমি দুটোটাই আমার কাছে সমান, আমি প্রাধান্য দিতে পারছি না। যেহেতু প্রাধান্য দিতে পারছি না, ঠিক আছে তুমি এখন যদি না দাও তাহলে এটা তেমন গুরুতর অন্যায় বলে বিবেচনা হবে না। তো যাই হোক, সময় শেষ হয়ে গেছে। তো যেই কথা আমরা বললাম যে আমাদের সবার উচিত ভোটের দিন যেটা করব সেটা আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে কি করব, দোয়া করব। 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জানি না কে উপযুক্ত, কে আমাদের জন্য ভালো, আল্লাহ যা আমাদের জন্য ভালো হবে, আমার দিলকে আপনি তার দিকে ঘুরিয়ে দেন, আমার দিলকে তার দিকে ঘুরিয়ে দেন।
এবং আমি যেন আমার এই ভোট, এই আমানতটা সঠিক জায়গায় প্রদান করতে পারি। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন। এইভাবে দোয়া করে তারপর আমরা কি করব? ভোট কেন্দ্রে যাব। আল্লাহর কাছে দোয়া করে যদি আমরা এই আমানত হৃদয়ে ধারণ করে আমরা যদি ভোট কেন্দ্রে যাই, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? সাহায্য করবেন এবং আমার এই ভোটের আমানতটা যথাযথ জায়গায় কি হবে? প্রয়োগ হবে। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়তে পারেন সুন্নত পড়েন।